বিয়ের পর হাজব্যান্ড যখন তার অফিসের গল্প শোনাতো তখন আমার খুব কষ্ট হতো। আসলে একেবারে হঠাৎ করে আমার বিয়ে, তারপর বেশিরভাগ আত্মীয়দের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। বাবার বাড়ি নেই, হাজব্যান্ড সারাদিন নিজের মতো করে ব্যস্ত থাকে। তখন ওই ভাড়া বাড়িটাকে নিঃসঙ্গ জেলখানার মতো মনে হতো। ওই সময় হাজব্যান্ডের অফিসের গল্প শুনলে মনে হতো যদি আমারও এমন একটা কর্মক্ষেত্র থাকতো, তাহলে ওই কর্মক্ষেত্রে কিছু বন্ধু থাকতো যাদের সঙ্গে কথা বলে নিজের নিঃসঙ্গতা কাটতো। বাপের বাড়ি না থাকার কষ্ট ভুলে থাকতে পারতাম, আর সেই সঙ্গে নিজের চাহিদাগুলোকেও পূরণ করতে পারতাম। ভগবান আমার সেই প্রার্থনা শুনেছিলেন। কিছুদিন পর আমি একটা প্রাইভেট স্কুলে জয়েন করি, যেখানে অনেকজন স্টাফ ছিল, আর তাদের মধ্যে বেশিরভাগই ছিল ফিমেল স্টাফ। ওখানে অনেকের সঙ্গে খুব ভালো বন্ধুত্ব ছিল, তাদের সঙ্গে খুব ভালো সময়ও কাটিয়েছি। তবে এখন দূরত্বের কারণে আর সময়ের অভাবে আগের মতো কথাবার্তা হয় না, তবে বন্ধুত্ব সেই আগের মতোই আছে। আর এই স্কুলের কলিগদের কথা তো বহুবার বলেছি। এখানে সবাই কম বেশি সাপোর্ট না করলে 2.5 বছরের বাচ্চাকে নিয়ে এই চাকরি কন্টিনিউ করতে পারতাম না। এই স্কুল আমার আর একটা পরিবারের মতো। এখানে আমি বন্ধু পেয়েছি, দাদা পেয়েছি, দিদি পেয়েছি, অভিভাবক পেয়েছি। এছাড়া আমার সন্তান সম ছাত্রছাত্রীরা তো রয়েইছে। এই এত কিছু দেওয়ার জন্য আমি প্রতিদিন ভগবানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। এখন আমাকে ওই না পাওয়াগুলো আর আগের মতো কষ্ট দিতে পারে না। আচ্ছা, আমার এই পরিবর্তনের গল্পটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে